কি কি হলো বিলি, কোনো সমস্যা? না মানে কিছু না, যে ঘরে তেলাপোকা খুব বেড়ে গেছে বুঝো না, এর জন্য আর কি দেখি একটু ভয় পেয়ে গেছি। ও আচ্ছা। প্রচুর তেলাপোকা, তেলাপোকার মাঝে তুমি একটা সুন্দর জিনিস। আজকে খুব সুন্দর হতেছিলাম। কি বিলি, তুই কার সাথে কথা বলতেছো? বাসায় কি কেউ এসেছে? না না, তুমি আবার এগুলো কি বলো? বাসায় কে আসবে? বাসাতে খালি তুমি আর আমি। চলো আমরা একটু রুমে যাই। বিলি, আমার না অনেক মাথা ব্যথা করতেছে, কি চা খেলে ভালো হতো। চা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা না 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 সরি, মানে আমি কি হচ্ছে তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ আবার না না, তোমার বানাতে হবে না, আজকে আমি নিজে চা বানিয়ে নিয়ে আসি, তারপর আমরা খাই। হ্যাঁ তো তুমি চা বানাবা? আরে কেন, আমি কি বিয়ের আগে একা একা নিজের কাজ করিনি? আমি সব কাজ করতে পারি, সমস্যা নাই। আমি চা করে নিয়ে আসতেছি, তারপর একসাথে খাবো, কেমন? তুমি এখানে বসো। ওকে, তোমার যেটা ইচ্ছা। ঠিক আছে। সাবধানে। আচ্ছা, তুমি যেমন শুরু করছিলা, আমি তোমার সামনে বসা ছিল তাই না? ও যদি একবার টের পেয়েছে তো? তুমি কি বোকা? ও তো অন্ধ, চোখে দেখতে পাই নাকি? টের তো পেয়ে যেতে পারে, বলা যায় না তো। পাইলে কি করবো অন্ধর বাচ্চা আমাকে? আমরা একটু রোম্যান্স করি। নিয়ে আসতে তাই না, কিন্তু চা 3 কাপ কেন? 1 কাপ আমার জন্য, 1 কাপ তোমার জন্য, আর 1 কাপ তোমার বয়ফ্রেন্ডের জন্য। মানে বয়ফ্রেন্ডের জন্য? তুমি এটা কি বলতেছো? বয়ফ্রেন্ড কোথা থেকে আসবে? কি ভেবেছো আমি অন্ধ? আমি তো অন্ধ না, আমি চোখে দেখতে পাই। হ্যাঁ, আমি একসময় অন্ধ ছিলাম। আচ্ছা বিলি, তোমার কি মনে আছে যে আমি অফিসের কাজে লন্ডনে গিয়েছিলাম? আমি লন্ডনে তো অফিসের কাজে যাইনি, আমি তো গিয়েছিলাম চোখের অপারেশন করার জন্য। আমি ভেবেছিলাম ফিরে এসে তোমাকে সারপ্রাইজ দিব, উল্টো আমি সারপ্রাইজড হয়ে গেলাম। কে এটা? হ্যাঁ, তোমার বয়ফ্রেন্ড। আমি অনেকক্ষণ যাবত দেখতেছিলাম তোমরা উল্টাপাল্টা কাজ করেই যাচ্ছ, কিন্তু আমি কিচ্ছু বলি নাই। আমার পিঠ পিছে এইগুলো করে বেড়াচ্ছ। কতদিন চলতেছে এমন? হ্যাঁ, আমি তোমাকে কম ভালোবেসেছি? আমি তোমাকে আমার নিজের থেকে বেশি ভালোবাসি, তারপরও এই কাজটা কেন করলাম? একটাবার আমার কথা চিন্তা করো নাই? হ্যাঁ, একটাবার আমার মান সম্মানের কথা ভাবোনি? একটাবার আমার ফ্যামিলির কথা চিন্তা করোনি যে তারা জানতে পারলে কি হবে? কেন করেছো? জবাব দাও, কথা বলো। আর ভালো লাগতেছে না কিন্তু, হয়েছে এবার তোমার ডায়লগটা শেষ হয়েছে। ঠিক আছে, তুমি যখন সবকিছু জেনে গেছে, এটা তো আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আমার কষ্ট করে তোমাকে জানায় দেওয়া লাগলো না, তারপর আমি তোমাকে আবার বলে দিতেছি, একদম ক্লিয়ার করে দিতেছি, এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড, যাকে আমি অনেক পরিমাণ ভালোবাসি, আর তাকে আমি কিছুদিন পরে বিয়ে করব, আর তার সাথে আমি আমার বাকিটা জীবন কাটিয়ে দিব। আর তার থেকে বড় কথা হচ্ছে, তোমার জায়গা সম্পত্তি বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছু আমি আমার নামে লিখিয়ে দিয়েছি। আর তোমাকে তো এমনি তো আমি আমার এই বাড়ি থেকে লাথি মেরে বের করে দেবো। তো তাই বুঝি আমাকে লাথি মেরে বাসা থেকে বের করে দিবে? এই যে এটা কি জানো, এটা একটা ক্যামেরা, এটার মধ্যে সবকিছু রেকর্ড হয়ে গেছে। এতক্ষণ যে কথাগুলো বললা না, যে আমার সম্পত্তি তুমি সবকিছু লিখে নিয়েছো, এখন তো ধরা পড়ে গিয়েছো। আমি এটা নিয়ে কোর্টে যাব, তারপর তোমার বিচার হবে। জেনে গেছে সব কিছু। হায় হায়, এখন কি হবে বলো তো? এই জেলে চলে যাব আমরা, আমাদের জেল ফাঁস হয়ে যেতে পারে। এখন কি করে আমার তো খুব ভয় করতেছে, আমি তো খুব ভয় পাইতেছি। এই কি করবো? মেরে ফেলবো। তোর এই সানগ্লাসটা যদি থানা অব্দি না যায়, তাহলে কি করবি? আরে ধরো তো, মাইরে ফেলি ওরে। কে আসলো রে? কে? পুলিশ। পুলিশ? পুলিশ আসলো কিভাবে?
আমি ফোন দিয়েছি। আমি জানতাম তোমরা আমার সাথে এমন একটা কাজ করবে, তাই আমি যখন চা বানাতে গিয়েছিলাম তখন পুলিশকে ফোন দিয়েছি। এখন খেলাটা বুঝো। যাই, গেটটা খুলে দিয়ে আসি, আবার লেট হয়ে যাবে। না 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 না, দেখো দেখো তুমি ভুল করতেছো। শোনো, আমি তোমার ডাকে কাজ হবে না। পুলিশ এখন কি হবে? আমি জানি না কি হবে। তোমার ফাইসা গেছে, আমি জীবনও বুঝতাম না।